নদীর ভাঙন পারে পুরনো একটা মসজিদে মুসল্লিরা জীবনের ঝুঁকি লইয়া নামাজ আদায় করে কেমনে লন আমনে গো দেখাইয়াই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা এই মসজিদের আপনি কোন দায়িত্বে আছেন? আছি, আমার খেদমত করা লাগে, সবকিছু করা লাগে। আমার এমনি দায়িত্বে আছি এবং আগে সভাপতি ছিলাম, এখন সভাপতি দায়িত্ব অন্য কিছু এবং কুরআন কাসান মসজিদের নামাজ টামাজ পড়ানোর সময় তো লাগে, খেদমতের দায়িত্ব আমি আছি আর কি। তো কাকা আমরা দেখতেছি যে নদীর পাড়েই একদম দেখুন দর্শক, যে নদীর একদম পাড়েই এই মসজিদটা, এবং মসজিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে নদী ভাঙনের কারণে। আর এইখানে এই অবস্থায় আপনারা কিভাবে নামাজ পড়তেছেন? আমার তো ভয় লাগতেছে যে কোনো সময় নদী ভাঙনের কবলে পড়তে পারে এই মসজিদটা। তো এতে আপনাদের সমস্যা হয় না? হ্যাঁ, সমস্যা আমাদের তো ভয় করে, মসজিদ খুব নদীর পাশে আইয়ে পড়ছে, এখন ভেঙ্গে চুরি কোন সময় পড়ে, সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি মসজিদ করার জন্য। এই দায়িত্বে আমরা আছি আর কি। এইতে সবার জন্য সহযোগিতা লাগবে। তো এখান থেকে কি আপনারা এই মসজিদ অন্য কোথাও নতুন ভাবে তৈরি করার চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, অন্য জায়গায় নতুন ভাবে জায়গা রাখা হয়েছে এবং অন্য জায়গায় মসজিদ নির্মাণ করা হচ্ছে। নিজস্ব অর্থায়নে করতেছেন নাকি দান টান বা অন্য কেউ সাহায্য সহযোগিতা করে? মাধ্যমেই করতে আছে। ও আচ্ছা। তো ভিউয়ার জানলেন যে এরা এই মসজিদটা নেয়ার জন্য তারা দান বা সাহায্য সহযোগিতার মাধ্যমে অন্যত্র শিফট করার চেষ্টা করতেছে। এর ক্ষেত্রে যদি আপনারা এই যে ক্যামেরা দেখতেছেন, দর্শক দেখতেছে, দেশবাসী বা দেশের বাইরের মানুষও দেখতেছে, তো তারা যদি দান বা অর্থায়ন করতে চায় সেক্ষেত্রে কি আপনারা সাহায্য সহযোগিতা কি নিবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ যেহেতু এটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে যারা দান করবেন তারা গ্রহণ করবে, আর এই দানের টাকাই হয়তো অন্যত্র মসজিদ উঠবে এবং সেখানে তারা নামাজ আদায় করবে। সেক্ষেত্রে আসলে দেশবাসীর কাছে এটাই আবেদন যে আমি এসে আসলে হতবাক হয়ে গেলাম যে একদম নদীর পাড়েই হয়তো কিছু জিও ব্যাগ ফেলে এটাকে নদী ভাঙন নদী শাসন যেটাকে বলে, সেই নদী শাসনের চেষ্টা করা হয়েছিল, আসলে ততটা কার্যকরী হয়নি। দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগগুলো আসলে নদীর গর্ভে তলিয়ে গেছে এবং মসজিদটাও এখন জরাজীর্ণ অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মুসল্লিরা নামাজ আদায় করেন প্রতিদিনই, তো তাই না? পাঁচ ওয়াক্ত নামাজ আর সবাই আমরা একত্রে আচ্ছা, জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ এখনো এই নদীর পারে বসেই তারা নামাজ আদায় করতেছেন। সেক্ষেত্রে আমি দেশবাসীর কাছে এটাই আবেদন রাখবো যে বরিশালের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনারা যারা আমাকে চেনেন বা জানেন, আপনারা এই ভিডিওটা দেখবেন এবং যারা অর্থায়ন করতে চান বা সাহায্য সহযোগিতা করতে চান এই মসজিদের ক্ষেত্রে, আমি আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দেব। এখানে বর্তমান দায়িত্বে আছেন কে? আচ্ছা, আমি নূর মোহাম্মদ আমার নাম। আমি কার নাম্বারটা দিলে ভালো হয়? তো কাউসার বালির নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দেব, আপনারা তাকে ফোন করে সাহায্য সহযোগিতা করতে পারবেন। আপনাদেরকে এই মসজিদের যে বেহাল অবস্থা সেটা তুলে ধরার জন্য একটু ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কি অবস্থায় তারা আছে। তো দর্শক, আপনাদের যাদের অর্থায়ন বা সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা আছে এই রমজান মাসে, তারা এই মসজিদে দান করতে পারেন। সমাজের বিত্তবানদের কিছু সাহায্য সহযোগিতায় তারা এই মসজিদটি অন্যত্র নিয়ে যাওয়ার জন্য কিছু জায়গা তারা ক্রয় করার সক্ষম হয়েছে। সেক্ষেত্রে তারা ওই জায়গায় শিফট করতে চায়, সেক্ষেত্রে তাদের একটা ঘর নির্মাণ করা খুবই জরুরি। আমরা সেইখানেও যাব এবং বর্তমানে কি অবস্থায় আছে এবং আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে চান এই মসজিদে, তারাও একটু খেয়াল রাখবেন যাতে এই নাম্বারটায় যোগাযোগ করে, এই যে কাউসার বালির নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, এই স্ক্রিনের নাম্বারটায় আপনারা যোগাযোগ করে তাদেরকে সাহায্য সহযোগিতা পাঠাতে পারেন। দেশের বাইরে থেকেও বিকাশ এবং নগদে আপনারা তাদেরকে সহযোগিতা করতে পারেন। ভিউয়ার্স, বানারীপাড়া উপজেলার নলশ্রী গ্রামের দিঘিরপাড় জামে মসজিদের সেক্রেটারির সাথে কথা বলে আমরা জানবো এই মসজিদের বর্তমান পরিস্থিতি কি এবং তারা পরবর্তীতে কোথায় শিফট করতে চাচ্ছে সেই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো। আমি নলশ্রী দিঘিরপাড় জামে মসজিদের সেক্রেটারি কাউসার বালি। আমাদের এই নলশ্রী দিঘিরপাড় জামে মসজিদটি 1965 সালে নির্মিত একটি মসজিদ। তৎকালীন সময় আমাদের অত্র এলাকার আশপাশে এত সুন্দর পাকা মসজিদ ছিল না বললেই চলে, থাকলেও সেটা খুব কম সংখ্যক মসজিদ ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে এখন আমাদের এই মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও 8-10 বছর আগে আমাদের মসজিদের বারান্দা নদীগর্ভে বিলীন হয়ে গেছে, তারপরে সরকারি আর্থিক সহায়তায় জিও ব্যাগ ফালানো হয়েছে। তো যেভাবে যা আছে মোটামুটি বেশ ভালোই ছিল, কিন্তু আসলে আমাদের 1965 সালে নির্মিত মসজিদটি এখন বর্তমানে যে মূল অবকাঠামো আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আপনারা দেখছেন, সেটা খুবই ঝুঁকিপূর্ণ।
আমাদের মসজিদের মুসল্লি যারা আছেন তারা হচ্ছে খুবই ঝুঁকির মধ্যেই নামাজ পড়ে। এখন আসলে আমাদের এখানে যারা কমিটিতে আমরা আছি এবং মুসল্লি যারা আছে সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আসলে নতুন একটি মসজিদ নির্মাণ করার জন্য। সেই মসজিদ নির্মাণ করার পরিকল্পনার ক্ষেত্রে আমরা এলাকার বিত্তবান এবং যারা হচ্ছে মহৎ ব্যক্তিত্বের অধিকারী তাদের আর্থিক সহযোগিতা আমরা হচ্ছে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের জন্য আমরা ক্রয় করতে সক্ষম হয়েছি। কিন্তু আসলে আমাদের এখানে একটি পাকা মসজিদ নির্মাণ করার জন্য আসলে আমাদের অনেক আর্থিক সহায়তা দরকার, যা আমাদের স্থানীয় যারা মুসল্লিরা আছে আসলে এদের দ্বারা এদের আর্থিক সহায়তা আসলে সবটা হচ্ছে না। আমরা আশা করছি আপনারা দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন আমাদের এই ভিডিওটি, আমাদের মসজিদের যারা চিত্রটি আপনারা দেখছেন, আমি আপনাদের কাছে আশা রাখবো আপনারা দয়া করে আপনারা হচ্ছে এই পবিত্র রমজান মাসে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে দান করবেন আপনাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। কারণ হচ্ছে আমরা চাই আপনাদের সকলের সাথে সকলকে নিয়ে মিলেমিশে সকলের দানে আমরা একটি সুন্দর মসজিদ গড়ে তুলতে, যাতে হচ্ছে আমাদের মসজিদের মুসল্লিরা যারা এখন একটু ভয়ে থাকে আসলে মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে কিনা বা যাচ্ছে কিনা বা উপর থেকে রড বের হয়ে গেছে, সব মিলিয়ে আসলে তারা খুব একটু ঝুঁকির মধ্যে থাকে নামাজরত অবস্থায়। আমরা আসলে চেষ্টা করছি আপনাদের সকলের আর্থিক সহযোগিতা, পরামর্শ, বুদ্ধি এবং বিভিন্নভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে দুশ্চিন্তা করতে না হয় আসলে মসজিদটা হঠাৎ করে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে কিনা বা উপরে আমার মাথার উপরে যে আমার যে রড বের হয়ে গেছে সেই জায়গা থেকে আসলে পাথর ক্ষয়ে পড়ছে কিনা, আসলে দুশ্চিন্তা যাতে করতে না হয়। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এইখানে এই অবস্থায় আপনারা কিভাবে নামাজ পড়তেছেন? আমার তো ভয় লাগতেছে যে কোনো সময় নদী ভাঙনের কবলে পড়তে পারে এই মসজিদটা, তো এতে আপনাদের সমস্যা হয় না? হ্যাঁ, সমস্যা আমাদের তো ভয় করে, মসজিদ খুব নদীর পাশেই আইয়ে পড়ছে, এখন ভেঙে চুরি কোন সময় পড়ে, সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি মসজিদ করার জন্য। এই দায়িত্বে আমরা আছি আর কি। এইতে সবার জন্য সহযোগিতা লাগবে।